চেষ্টা করবো আপনাদেরকে একবার করে দেখানো। তো চলে আসবো আজকের মূল অনুষ্ঠানে। পরবর্তী যে ম্যাচটা দেখাবো সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে। দেখা যাক, নিশ্চয়ই এর মধ্যে কিছু থাকবে। দেখা যাক কি আছে। রেডি? 1 2 and 3। Justice for Arjigar. We want justice. We want justice. কারণ সত্যি কথা বলতে যতদিন না অবধি এটা রিপ্লাই পাচ্ছি অতদিন অবধি মন থেকে ম্যাজিকটাও করে উঠতে পারছি না। কারণ এটাকে যদি আমি ম্যাজিক্যালি একটা ম্যাজিকের মন্ত্র বলি যে গিলি গিলি, সাথে বলতে হবে কিন্তু। হ্যাঁ, গিলি গিলি। ফোকাস ফোকাস। ফোকাস ফোকাস। আব্রাকাডাব্রা। আব্রাকাডাব্রা। শু শু। এই যে ভানুমতির খেল যে একটা সিরিয়াল খুব পপুলার হয়েছিল, তো সেই সিরিয়ালেও তোমাকে আমি দেখেছিলাম, মানে আমরা সবাই দেখেছিলাম। তো এটার একটু এক্সপিরিয়েন্সটা বলো। বা টিভিতে অনেক চ্যানেল আমরা দেখেছি, এটার একটু এক্সপিরিয়েন্স কিভাবে জার্নিটা হলো। টিভিতে বলতে ধরো দিদি নাম্বার 1, ভানুমতির খেল, আকাশ আট, মানে এরকম সোনার বাংলা, এরকম আমি প্রচুর টিভি মানে প্রচুর জায়গায় কাজ করেছি। এক্সপেরিয়েন্স বলতে টিভি শো দেখো, সত্যি কথা বলতে যদি আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল। তো তুমি কি টাইম ট্রাভেলে বিলিভ করো? একটু একটু। দেখতে পাচ্ছ? ওয়াও, এটা দেখো, এখন বাজে 12টা 17। দেখো তোমার ঘড়িতেও পিছিয়ে গেছে টাইমটা। 12টা 17। সবাইকে বলবো যে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর ম্যাজিকের সাথে থাকো। কারণ ম্যাজিক হচ্ছে একটা আলাদাই আর্ট, যেটাতে আলাদাই মজা দেয়, মানে আর্ট থেকে আসি। হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সিরিজ অফ অনলাইন ম্যাজিক জ্যাম। তো আজকের অনলাইন ম্যাজিক জ্যামে আমার সামনে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছে। তো আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে মৌনাথ, ম্যাজিশিয়ান মৌনাথ। তো তোমার এখানে এসে কেমন লাগছে? হ্যালো ফ্রেন্ডস, আমি ম্যাজিশিয়ান মহুয়া, ডাক্তার মৌ। তো প্রোগ্রাম করার সময় আমি ম্যাজিশিয়ান মহুয়াটা ইউজ করি। তো খুব ভালো লাগছে এখানে এসে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে চারিদিকের পারিপার্শ্বিক যা চলছে, তো মন মেজাজ একটু খারাপ আছে, কিন্তু ম্যাজিক তো করতেই হবে, তো চলে এসেছি। তো আমরা এই যে জ্যাম সেশন হয় প্রতিদিন, বিভিন্ন ধরনের ম্যাজিশিয়ানদের এখানে নিয়ে আসি এবং তাদের ব্যাপারে সমস্ত আলোচনা হয়। তো ম্যাজিকে তো অনেক রকম জোনার হয়, কেউ হয় মেন্টালিস্ট, কেউ হয় হিপনোটিস্ট, কেউ ক্লোজ আপ আর্টিস্ট। তো যতটা সম্ভব তোমার যে জোনারটা, আমার যতটা সম্ভব মনে হয় তুমি কনজিউরিং আর ইলিউশনের উপর না? হ্যাঁ, আমি মেইনলি ইলিউশন করি আর কনজিউরিং করি। কনজিউরিং করি, স্টেজ ম্যাজিকটা আর কি আমি বেশি করি, আমি ক্লোজ আপটা একটু কম। হ্যাঁ। তো সবার প্রথমে সবাইকে যেমন জিজ্ঞেস করি, তোমাকেও জিজ্ঞেস করছি, তোমার ম্যাজিকের জার্নিটা কিভাবে শুরু হয়েছে সেটা যদি। ম্যাজিকের জার্নিটা শুনলে সবাই খুব হাসাহাসি করবে, কারণ হচ্ছে কি সেটা হচ্ছে খুব বোকা বোকা একটা জার্নি। কারণ আমি ছোটবেলা থেকে যেহেতু হস্টেলে বড় হয়েছি, তো হস্টেলে আমাদের সপ্তাহে শনি আর রবি দুদিন করে টিভি চালাতে দিত, মানে টিভি চলতো, সবাই মিলে দেখতাম। তো এই সোনপাড়ি, এই যে এগুলো যেগুলো হতো না, এগুলো দেখে দেখে আমার মনে হতো যে ওই যে টুরি মারছি আর চকলেট আসছে, তো এটা আমি সত্যি মনে করতাম। তো এই সত্যি মনে করে করেই ম্যাজিক ম্যাজিক করে পাগল ছিলাম। তো যখন আমি আফটার হস্টেল যখন ছাড়লাম, তারপরে এবার ম্যাজিক ম্যাজিক করে যখন সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি, তখনই একটা সংস্থাতে আমি দেখতে পেলাম যে ওখানে ম্যাজিক শেখানো হয়। তারপরে আমি সেখানে জয়েন করেছি, তারপরে আমি ম্যাজিকে এসেছি এবং তারপরে আমি বুঝতে পারলাম যে আমি কতটা বোকা ছিলাম, যে ম্যাজিকটা অ্যাকচুয়ালি ট্রিক্স, কোনো রিয়েল কিছু মানে নেই। তো তাও ভালো লাগলো যে প্রত্যেকদিন নতুন নতুন কিছু শিখছি, ইন্টারেস্ট জাগলো। তার আগে আমি আমার স্কুল থেকে ফেরার সময় এক জায়গায় দেখতাম একটা ম্যাজিশিয়ান রোজ একটা ম্যাজিক দেখাতো। সেই ম্যাজিকটা আমি কোনোদিনও পুরোপুরি দেখতে পারিনি, কারণ আমি যখন দেখতাম স্কুল ছুটির পরে, তখন উনি যে জায়গায় দেখাচ্ছে, তো উনি যতক্ষণে ম্যাজিকটা কমপ্লিট করবে ততক্ষণ আমার ট্রেনের টাইম হয়ে যেত। আমি প্রত্যেকদিনই হাফ ম্যাজিক দেখেই চলে যেতাম। তো ওই ব্যাস, তারপরে ওই যখন জয়েন করলাম ম্যাজিক ক্লাসে, তখন ভালো লাগলো। তারপর থেকে ব্যাস আজ থেকে প্রায় 17 বছর আগে থেকে জার্নি শুরু। এখন 17 বছর রানিং। ইয়েস, 17 বছর রানিং। ব্যাস আছি, পাগলামি শুরু হয়ে গেছে ম্যাজিকে, তো ওটার পেছনেই পড়ে আছি। হ্যাঁ, আচ্ছা, তুমি তো তাহলে বললে কোন একটা ইনস্টিটিউট থেকে ম্যাজিক শিখেছো, মানে এই মানে কোথাও দেখেছিলে কি? প্রথম ম্যাজিক তো স্কুলেই দেখেছিলে নাকি? স্কুল থেকে আসার পথে যেটা বলছো ওখানে? আমার জীবনের প্রথম ম্যাজিক আমি যদি রিয়েলে কোথাও দেখে থাকি, মানে রিয়েল একদম ফেস টু ফেস যদি হয়, সেটা হচ্ছে যে বালিগঞ্জ স্টেশনের সামনে
পিসি সরকারের বাড়ির সামনে, হ্যাঁ মানে ওনার বাড়ির সামনে একটা ট্রাম লাইন আছে, ওই ট্রাম লাইনে আমি একটা ম্যাজিশিয়ানকে দেখেছিলাম যে উনি একটা রঙিন পালকের জাদু, মানে পরে আমি নামটা জেনেছি, তখন দেখেছিলাম যে ওনার হাতে দুটো পালক, দুটো দুরকম কালারের, ওই পালকের ম্যাজিকটা উনি দেখাচ্ছে। আমার জীবনের প্রথম ম্যাজিক দেখা ওখানেই। এবার সব হাস্যকর যে আমি যখন যে স্কুলে ভর্তি হয়েছিলাম ম্যাজিক শেখার, আমার প্রথম ক্লাস ওই রঙিন পালকের জাদুই ছিল। তো সেটার পরে আমার ইন্টারেস্ট আরো বেশি বেড়ে গেছে, যে আমি যেটা এতদিন ধরে পুরো ম্যাজিকটা কখনো সামনাসামনি কমপ্লিট করতে পারিনি, সেদিনকে আমার প্রথম ক্লাসে আমি সেই ম্যাজিকটা শিখেছিলাম। তো তারপর থেকে ওই মানে ম্যাজিকের প্রতি আমি পাগল। এই 17 বছর রানিং হচ্ছে, মানে বুঝতেই পারছো যে আমি কতটা পাগল ম্যাজিকের পেছনে। তুমি আবার মানে ইউটিউব বা সব জায়গায় দেখতে পেলে বুঝতে পারবে যে আমি শো করি, রীতিমতো নিয়ে শো করছি, আর আমার ম্যাজিক ছাড়া আমার লাইফে কিছু নেই। আচ্ছা, তাহলে ওই রঙিন পালকের ম্যাজিকই তোমার জীবনে মানে ম্যাজিকের রং এনে দিল নাকি? একদম একদম একদম, রঙিন পালক ওটাই লাইফের প্রথম ম্যাজিক, আমার জীবনের প্রথম ম্যাজিকই ওটা। আমি দেখেছি ফেস টু ফেস, ওটা প্রথম, আর আমি শিখেছিও আমার জীবনে, ওটা প্রথম। লাগলো স্টোরিটা শুনে। আর বলছি, এই যে ম্যাজিক আর ট্রিক্স আমরা যে বলি, তো তুমি কি বলবে ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে কি ডিফারেন্স বলবে? ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে যদি ডিফারেন্স বলো, তো প্রত্যেকটা ম্যাজিকের পিছনেই একটা করে ট্রিক্স তো আছে অবভিয়াসলি, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ট্রিক্স এর পিছনে ম্যাজিক নেই। নেই, হ্যাঁ, সব খারাপ নয়, মানে যেমন আমরা ভূত এখানে একটা টাইমে পড়েছিলাম সেই একদম ব্যাপার। কারণ তুমি ট্রিক্স জানলেই তুমি ম্যাজিশিয়ান নও। কারণ দেখো, যদি তুমি মানে জাস্ট ফর একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, যদি তুমি সচিনকে দেখো, সচিন তেন্ডুলকর, উনি যেরকম ভাবে ক্রিকেট খেলে, ব্যাট বল কিন্তু সব জায়গায় পাওয়া যায়। সব জায়গায় আমি বা তুমি কি ওনার মতন ক্রিকেট খেলতে পারি না? উনি একজনই আছে। তো সেম ম্যাজিকের ক্ষেত্রে ট্রিক্স এখন যেভাবে চলছে, তো ট্রিক্স মোটামুটি অ্যাভেলেবেল। ট্রিক্স জানলেই হাউ টু প্রেজেন্ট, কি করে তোমাকে প্রেজেন্ট করতে হচ্ছে, কি করে প্রেজেন্টেশন দিতে হচ্ছে অডিয়েন্সের সামনে, অতগুলো অডিয়েন্সকে মানে ফেস করে তুমি যে দাঁড়িয়ে আছো স্টেজে, ওই ব্যাপারটা ফেস করাটা খুব টাফ। প্রেজেন্টেশন, মিসডাইরেকশন, হ্যাঁ, তো এইসবের জন্য তুমি ম্যাজিক আর ট্রিক্স কখনোই এক বলতে পারো না, দুটো একদম ডিফারেন্ট। তো ট্রিক্স সবাই জানতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু ওটাকে প্রেজেন্ট করা সবার ক্ষমতা নয়। একমাত্র যারা প্রেজেন্ট করতে পারে সেটা হচ্ছে ম্যাজিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ এর পিছনে যতটা অভ্যেস, যতটা মানে টাইম দিতে হয়, শুধুমাত্র ম্যাজিকে একটাই ব্যাপার, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, অত ভালো তুমি ম্যাজিশিয়ান হবে। ট্রিক্স আর ম্যাজিক মানে ওই ব্যাপারটা দুটোর মধ্যে তো ডিফারেন্ট তো আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি যেহেতু একদম লেডিস ম্যাজিশিয়ান, মানে লেডি ম্যাজিশিয়ান বলতে গেলে, তো তোমার কোনো আইডিয়াল কোনো লেডি ম্যাজিশিয়ান মানে যদি কেউ থাকে? আমি ফরেন কান্ট্রিতে যাচ্ছি না, কারণ ম্যাজিশিয়ান তো প্রচুর আছে। দেখুন, আমি যাদেরকে টিভির পর্দায় দেখেছি, তারা আমার কাছে, তাদের পারফরমেন্স তো নো ডাউট, মানে আমি তাদের নখের যোগ্য নই, কিন্তু তাদের পারফরমেন্সে আমি যাবই না। যদি আপনি আমাকে ফেস টু ফেস আমি যদি কারোর ম্যাজিক দেখে থাকি, তো মানিকা সরকার, মানে ওনার যে ম্যাজিক, একটা ম্যাজিক আমি দেখেছিলাম যে বক্সের ভিতর থেকে উনি অ্যাপিয়ার হচ্ছিল, মানে ওনার শো, মানে পিসি সরকারের শো আমি প্রত্যেকবারই দেখতে যাই যখন যেখানে হয়। তো ওনার শোতেই ওনার মেয়ে মানিকা সরকারও পারফর্ম করে, ঠিক আছে? তো মানিকা সরকারের একটা আছে যে বক্সের ভিতর থেকে উনি বেরোচ্ছে, মানে অনেকগুলো বক্সের মধ্যে ওনাকে লক করা, তো উনি সেখান থেকে অ্যাপিয়ার হচ্ছে। তো ওনার অ্যাপিয়ার এর টাইমটাতে উনি যে একটা মানে মাথা, মানে বস্তার মধ্যে লাগা, মানে ভর্তি রেখে বাঁধা থাকে, যখন বস্তাটা খোলা হয় উনি যে উঠছে, মানে ওনার যে অ্যাপিয়ার হওয়াটা, যাই না কেন, মানে হয় না যে মানে চোখে জল চলে আসে, একটা মুভমেন্ট থাকে, মানে একটা বাও মুভমেন্ট। আমি একের অধিকবার ওনার শো দেখেছি, ওই খেলাটা আমি একের অধিকবার দেখেছি, কিন্তু তারপরেও যখনই দেখি তখন একটা ওই বাও মুভমেন্ট ফিল হয়। আর তখনই ফিল হয় যে মানে বাইরের ম্যাজিশিয়ান, আমি যদি বললাম ম্যাজিকের দিক থেকে আমি কাউকে ছোট বড় কোথাও নেই, কিন্তু আমার যদি চোখে দেখা তুমি বলো, আমি ভিজুয়াল যদি বলো, তো আমার কাছে তো উনি, মানে যদি অ্যাজ আ লেডি ম্যাজিশিয়ান বলো তো উনি সেরা, ঠিক আছে? মানে আমার দিক থেকে উনি, মানে আমার দিক থেকে সেরা, মানে আমি তো এখন ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তো সেই জায়গা থেকে যদি বলো তো আমার দিক থেকে উনি সেরা। মানে ওনার কিছু মানে ট্রিক্স আছে যেটা আমার খুব পছন্দের। পিসি সরকারের শো কতবার দেখেছো তুমি? দেখেছি বলতে, দেখো আমি তো ওরকম করে, সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে এখন উনি এরকম টিকিট শো খুব একটা করেন না, তাও মোটামুটি কম করে হলে 10-12 বার
আমি হুম, এক্সাক্ট কাউন্ট তো নেই, কারণ এই চত্বরে যত মানে মানে এদিকে যত জায়গা যেখানেই শো হয় মোটামুটি আমি যাওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, শুধু পিসি সরকার কেন, যে কোনো ম্যাজিশিয়ান যেকোনো ম্যাজিশিয়ানস। যেখানেই শো করে, যদি হল শো হয়, টিকিট শো হয়, তো আমি অলওয়েজ চেষ্টা করি সেখানে যাওয়ার, প্রেজেন্ট হওয়ার, আর টিকিট কেটেই শোটা দেখার। তার হ্যাঁ, কারণ হচ্ছে যে কেউ সে তো ইনভেস্ট করে শো করছে, শো করছে। ফ্রিতে আমি ম্যাজিশিয়ান নিয়ে চলে গেলাম সেটাও ভালো নয়। আর কারণ সে যেহেতু ইনভেস্ট করছে, হয়তো আমি লোয়েস্ট টিকিট কাটছি, হয়তো হায়েস্টটা কাটতে পারলাম না, কিন্তু আমি হ্যাঁ, অলওয়েজ টিকিট কেটেই সব জায়গায় যাওয়া পছন্দ করি, কারণ আমি মনে করি যে আমিও যখন টিকিট শো করি সবাই যাতে টিকিট কেটেই আসে। হ্যাঁ তো আসতে। সেই জায়গা থেকে পেশার আমি কম করে তোমাকে বললাম যে আমি 10 থেকে 12 বার দেখছি। হুম, এবার গুনতে হয়তো আমি এখানে যদি হিসাব করে গুনতে বসি তাহলে হয়তো এর থেকে বেশি পাবে। হ্যাঁ। আর আমার দুর্ভাগ্যের বিষয় যে আমি একজন ম্যাজিশিয়ান, এখনো পর্যন্ত কোনোদিনও পিসি সরকারের লাইভ শো দেখার সৌভাগ্য আমার হয়নি। ঠিক আছে, কলকাতায় কারণ কখনো আমি, হলে আমি আমার কাজ বাড়ি করবো, হচ্ছে চলে দুর্গাপুর, আসবে। তো দুর্গাপুরের সিজনেই তো উনি আচ্ছা। একবার এসেছিলেন, মানে একবার নয় 2-3 বারই এসেছিলেন। তো কি হয়েছিল সেই টাইমে, মানে মানে আমাকে ঘর থেকে অতটা ম্যাজিকে অতটা সাপোর্ট করে না, তো আমি যেতে কিন্তু পারিনি কারোর সেই কারণে। পরিস্থিতি করে না। হ্যাঁ, সেই কারণে আমি যেতে ব্যাপার পারিনি, বা আমার কাছে সেই পয়সাটা ছিল না, সেই টিকিটের পয়সাটা ছিল না যে আমি সেখান থেকে বুঝতে টিকিটটা কেটে আমি, কারণ লাস্ট দিন মানে আমার যত সময় মনে আছে লাস্ট সব ব্ল্যাকে কিছু টিকিট বিক্রি হচ্ছিল, মানে কিছু জন এরকম করছিল। তো আমি ভাবলাম যে, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার কাছে ওই অ্যামাউন্ট ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, আমি যদি নেক্সট কখনো হয় আমি নক করবো, ফ্রি থাকলে চলে এসো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অত দূর থেকে আসা পসিবল নয়, বাট স্টিল যদি মনে হয় আসা যাবে তো চলে আসবে, কোনো হুম, অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা বলছি, এই যে ভানুমতির খেল যে একটা সিরিয়াল খুব পপুলার হয়েছিল, তো সেই সিরিয়ালেও তোমাকে আমি দেখেছিলাম, মানে আমরা সবাই দেখেছিলাম। তো এটার একটু এক্সপিরিয়েন্সটা বলো, বা টিভিতে অনেক চ্যানেল আমরা দেখেছি, এটার একটু এক্সপিরিয়েন্স কিভাবে জার্নিটা হলো ওই। টিভিতে বলতে ধরো দিদি নাম্বার ওয়ান, ভানুমতির খেল, আকাশ আট, মানে এরকম সোনার বাংলা, এরকম আমি প্রচুর টিভি হ্যাঁ, মানে প্রচুর জায়গায় কাজ করেছি। এক্সপিরিয়েন্স বলতে টিভি শো দেখো, সত্যি কথা বলতে যদি আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি দিদি নাম্বার ওয়ান দিয়ে তোমার এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? দিদি নাম্বার ওয়ানের টাইমে ধরো আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, মানে আমার জন্ডিস হয়েছিল, এতটা বাজে অবস্থা যে আমাকে ডক্টর পুরো বেড রেস্ট দিয়েছিল। হুম, তারপরে ওখান থেকে কল আসে, মানে আমার কোনো ইন্টারভিউ বা আলাদা করে আমি কিছু কিন্তু কোথাও ফিল আপ করিনি, হুম, ডাইরেক্ট ওরা আমায় ফোন করেছিল। তো আমি যখন আমি বললাম যে আমার এত শরীর খারাপ, আমি ডক্টরের রিপোর্ট পাঠালাম, তোরা বললো যে আপনি শুধু একদিন এসে দেখা করুন। তো আমি হ্যাঁ, বাড়িতেও ছিলাম, যে আমার বাড়িতে রাজি হয়নি, মায়ের অ্যাবসেন্সে, মা অফিস গেছে, ওই টাইমে আমার বোন আমাকে লুকিয়ে নিয়ে গিয়ে, মানে লুকিয়ে আমরা বেরিয়ে জাস্ট উবেরে করে গেছি এসছি। হুম, তো আমি গেছিলাম, তবে আমি হঠাৎ যখন ওখানে পৌঁছেছি তো আমাকে বললো যে একটা ম্যাজিক দেখাও। আমার যে আপনারা তো ম্যাজিকের কিছু মানে বলেননি, আমি তো কিছু প্রিপেয়ার হয়ে আসিনি, মানে প্রিপারেশন নিইনি। তো যাই হোক, আমি ওদেরকে একটা ইনস্ট্যান্ট একটা ম্যাজিক দেখিয়েছিলাম, টেলিপ্যাথির একটা ম্যাজিক। তো সেটা থেকে আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে জানাবো। তারপর ওরা জানায়নি, আমি ভেবেছিলাম যে হবে না হয়তো। কিন্তু ধরো যদি আমার কালকে কল থাকে, তো আজকে আমাকে সন্ধ্যে 6টায় ফোন করে বলছে যে কালকে মর্নিং এ তোমার 5টার সময় কল আছে। হ্যাঁ, আমি অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে অত শরীর খারাপের মধ্যেও গেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে প্রোগ্রাম তো আমার নো ডাউট, মানে ঠিক আছে আমি জিততে পারিনি, বাট যেহেতু ম্যাজিকের হিসেবে গেছিলাম তো হ্যাঁ, সেই হ্যাঁ, জায়গা থেকে মানে ঠিক ছিল। কিন্তু ওই যে দিদি নাম্বার ওয়ান হওয়ার পরে, তারপরে আমার সাথে যে অনেকগুলো ঘটনা ছোট ছোট ঘটেছে, তার মধ্যে আমি তোমাকে দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা, আমি তোমার ওই মেদিনীপুরের সাইডে শো করতে গেছিলাম, ওখানে আফটার শো, মানে ওটা আমার জয়েন্টের শো ছিল, মানে আমার সাথে আরেকটা ম্যাজিশিয়ান ছিল, ওনার 40 মিনিট ছিল, আমার মানে 1 ঘন্টা 20 মিনিট শো ছিল। আফটার শো একটা বয়স্ক ভদ্রমহিলা, মানে তুমি বিশ্বাস করবে না, একটা বয়স্ক ভদ্রমহিলা, মানে আমার দিদানের বয়সী হবে হয়তো, মানে উনি এসে বলছে মহুয়া কোথায়, মহুয়া কোথায়। তা আমার টিম মেম্বাররা বললো যে ও ওখানে। তো আমি দেখা করলাম, উনি আমাকে পা ধরে প্রণাম করতে গেছিল, মানে এটা মানে প্রমিস, মানে এটা কোনো মিথ্যে কথা নয়। মানে আমি যখন বলছি কি করছেন, তখন বলছে আমি তোমাকে টিভিতে দেখেছিলাম, আমি তোমাকে প্রথম সামনে থেকে দেখলাম, তুমি অনেক বড় হও বলে অনেক আশীর্বাদ করেছিল ওই একবার। মানে এরকম প্রচুর ইনসিডেন্ট হয়েছে। মানে এই রিলেটেড একটাই, মানে যেটা মনে লাগার মতো, ওই জন্য তোমাকে শেয়ার করলাম। আর একটা হয়েছিল, গড়িয়াহাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা বাচ্চা ওর মাকে বলছে মা মা দেখো 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 ওই দিদিটাকে দেখো, ওই দিদিটা দিদি নাম্বার ওয়ানে গেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি না ড্রেস আপের ব্যাপারে একদম ডাউন, মানে আমি প্রোগ্রাম ছাড়া বা এমনি আমি নর্মাল থাকাই পছন্দ করি। তো ওটা দেখার পর আমার বোন আমার সাথে ছিল, ও বলছে দিদি এবার থেকে কিন্তু মেকআপ ফেকআপ করে রেডি হয়ে রাস্তায় বেরোবি, দেখেছিস তুই এরকম একটা বাজে ড্রেস পরে বেরিয়েছিস, লোকজন তোকে তাও চিনতে পেরে যাচ্ছে, তো বেটার না তুই একটু সুন্দর সেজে গুজে বেরোবি। তো এই হচ্ছে ব্যাপার, মানে টিভি শো করার পর না সত্যি আমি এখনো অব্দি যেখানে যাই, মানে
কিছু কিছু খেলা আছে আর কি, যেগুলো ধরো তুমি আমি টিভিতে দেখিয়েছি বা কিছু, হুম। তো ওই খেলাগুলো দেখলে বা ওরা আমাকে দেখলে, তোমাকে এখানে দেখেছি, তোমাকে দিদি নাম্বার ওয়ান বা তোমাকে এই চ্যানেলে দেখেছি বা তুমি এটা করেছো, এই হুম। ব্যাপারটা এখনো অব্দি মানে দিদি নাম্বার ওয়ান আমার আজ থেকে কম করে হলেও 5-6 বছর তো হয়ে গেছে, মানে আমি হ্যাঁ, এক্সাক্ট মানে মনে নেই। আমিও দেখেছিলাম এপিসোডটা, মানে হ্যাঁ, যেদিন হ্যাঁ, ভানুমতি খেল সিরিয়ালটা চালু হবে, মানে জি হ্যাঁ, বাংলার হ্যাঁ, পর্দায়, আমি তার আগের promotion দিন থেকে ওটা রাতে ছিল, হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর আমি দেখেছি ভানুমতির ওটা। খেলেও আমি গেছিলাম, ভানুমতির খেলে আমি 2 টাইমস গেছিলাম। হ্যাঁ, যখন বাট কম্পিটিশনের কিছু একটা এপিসোড হচ্ছিল সেই টাইমটাই না, আমি হ্যাঁ, দেখেছি, আর ওটা ওই দেখেছি। এপিসোডটা অনেকটা হ্যাঁ। টাইম দিয়ে দেখিয়েছিল আর কি, হুম। মানে অনেকটা মানে ভালো কভার, মানে আমার মানে ভালো কভারেজ দিয়েছিল। আর আমি সত্যি কথা বলতে হুম। গেলে, মানে আমি মার্কেটে মানে আমি শো করি, আমি কিন্তু কোথাও হুম। কোনো প্রচার করি না, আমার কোনো অ্যাড নেই, কিচ্ছু নেই হুম। হুম। আমার। তাও মানে বলতে নেই, আমি যেখানে একবার শো করি সেখান থেকে আমার কন্টিনিউ শো আসে, বা সেখান থেকে অন্য কেউ মানে ওরকম করে আমার হুম। শো চলে আসে। মানে হ্যাঁ। এটা গডের একটা ভালো যে আমার মানে টিভি এইগুলো করার পরে আমার হুম। অনেকটা মানে একটু নোন হয়েছে, মানে সবাই হয়তো সাধারণ লোক না ছিল, মানে ম্যাজিক রিলেটেড বা সবাই হ্যাঁ, মোটামুটি একটা জায়গা আছে, মানে শোয়ে যদি আমি স্টেজে উঠি তো লোক আমাকে চিনতে পারবে যে আচ্ছা মহুয়া আইকে আমি এখানে দেখেছি, এই হুম। ব্যাপারটা আছে। তো এই জন্য হ্যাঁ। আমি প্রোগ্রামের ক্ষেত্রে আমার মহুয়া নামটাই ইউজ করি, কারণ ওটাই আমার মানে নাম। তো মানে মৌটা আমার শর্ট নেম, যেটা আমি এমনি নর্মালি ইউজ হুম। করি, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে আমি ম্যাজিশিয়ান মহুয়াটাই ইউজ করা পছন্দ করি। আচ্ছা, এত ম্যাজিক দেখিয়েছো, সব জায়গাতে বলছো, এত পপুলার হয়েছে, তো একটা যদি ম্যাজিক, মানে যেহেতু এটা ম্যাজিক নিয়ে জ্যাম সেশন হচ্ছে, তো সবাই চাই যে একটা ম্যাজিক যদি কিছু দেখাতে পারো, মানে সবাইকে, মানে দেখাও যদি। ম্যাজিক তো দেখাতেই পারি, কিন্তু সত্যি কথা বলতে গেলে ম্যাজিক এখন মানে এই রিসেন্টলি একটা শো প্রোগ্রাম ছেড়েও দিলাম, কারণ চারদিকের যা পরিস্থিতি না, মন মেজাজ খুব খারাপ সত্যি অবস্থা। একদম ভালো নেই। মানে হুম। হয় না, ম্যাজিক তো একটা মন থেকে আসে, মানে একটা আলাদা লোককে হাসি মানে আনন্দ দেওয়া। যাই হোক, জ্যামে বসেছি যেহেতু, তো একটা ছোট্ট ম্যাজিক দেখাচ্ছি, ঠিক হ্যাঁ। আছে? ওকে, তো শুরু করি ম্যাজিকটা। হুম। হুম, শুরু করো। ঠিক আছে, দেখো আমার কাছে এখানে একটা খালি কেস আছে, হ্যাঁ, খালি কেস। ঠিক আছে? হুম। এবং যে খালি কেসটা আছে, এবং আমার কাছে এখানে এক ডেক তাস আছে। হুম। ডেক অফ কার্ডস একটা। হ্যাঁ। হ্যাঁ, আপাতত এই যে জাস্ট হালকা করে রাখলাম এখানটায়, হ্যাঁ। ঠিক আছে? দেখে হ্যাঁ, আমি clear। কার্ডের, দেখা যাচ্ছে তো, আমি কার্ডের একটা কার্ড বের করে দেখাচ্ছি। হুম। হুম। হ্যাঁ, দেখতে পাচ্ছি 6 অফ হার্টস। হুম, যাই হোক, আমি এটাকে আবার অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, হুম। ঠিক আছে? দিয়ে ডেকটার মুখটা বন্ধ করে দিচ্ছি। হুম। ওকে, হ্যাঁ। তো আমার কাছে এখানে যে একটা ডেক কার্ড আছে, আর এখানে যে বক্সটা আছে, এবার এই ডেকটাকে আমি এই বক্সের মধ্যে আস্তে আস্তে করে রেখে দেবো। হ্যাঁ। তাহলে ডেকটা এখন কোথায় আছে? এই বক্সটার মধ্যে রয়েছে। এই বক্সের মধ্যে আছে, ঠিক আছে? এবারে এটাকে যদি আমি ম্যাজিক্যালি একটা ম্যাজিকের মন্ত্র বলি, যে গিলি গিলি, সাথে বলতে হবে কিন্তু, হ্যাঁ, গিলি গিলি, ফোকাস ফোকাস, ফোকাস ফোকাস, আব্রাকাডাব্রা, অ্যাব্রাকাডাব্রা, শু, শু। বলার সাথে সাথে একটা বাও দেওয়ার মানে ব্লো দেওয়ার পরে এটা যখন খুলছি, রেডি 1 2 and 3, ডেকটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে, এবং এখান থেকে একটা Amazing। পেপার চলেছে, ডেকটা একদম সম্পূর্ণ ভ্যানিশ দেখা যাচ্ছে, ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, ভ্যানিশ একদম হয়ে গেছে। সম্পূর্ণ ভ্যানিশ, ঠিক আছে? হুম। এবং এখানে একটা পেপার চলে এসেছে, ডেকটাকে রেখে দিচ্ছি। পেপারটাকে খুলে দেখা যাক, নিশ্চয়ই এর মধ্যে কিছু হুম। থাকবে, দেখা যাক কি আছে। রেডি 1 2 and 3, Wow। জাস্টিস জাস্টিস ফর আরজিগর। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। কারণ হ্যাঁ। সত্যি কথা বলতে যতদিন হ্যাঁ, না অব্দি এটা রিপ্লাই পাচ্ছি, অতদিন অব্দি মন থেকে ম্যাজিকটাও করে উঠতে পারছি না, কারণ করে মন উঠা যাচ্ছে না। ভালো না থাকে, যে কোনো আর্টই করা, যে গান গাইছে তার ক্ষেত্রেও সমস্যা, যে হ্যাঁ। খেলছে তার ক্ষেত্রেও সমস্যা। আমরা যখন আলাদা লোককে বিনোদন দিচ্ছি, হুম। যদি আমাদের নিজেদেরই মন মেজাজ ভালো না থাকে, আর যেহেতু আমি যে একটা মহিলা, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি বলছি যে যতদিন অব্দি জাস্টিসটা পাচ্ছি, সত্যি কথা বলতে গেলে আগামী দিনে মানে কতটা প্রোগ্রাম করতে পারবো, আর কতটা মানে, কারণ আমাদের প্রোগ্রাম রাত বিরেতে আমাদের হ্যাঁ। বেরোতে হয়, মানে বিশেষ করে আর্টিস্টদের ক্ষেত্রে আর কি, রাত বিরেতে আমরা বেরোচ্ছি, কারণ আমাদের সেফটি তো ম্যাটার করে। Safety অবশ্যই যতদিন করে। অব্দি, আর যেখানে একটা ডাক্তারের ক্ষেত্রে এতটা মানে ঘটনা ঘটেছে, জাস্টিস ফর মানে আরজি করে জাস্টিস না পাওয়া অব্দি জানি না কতটা মানে ম্যাজিকের মানে প্রতি হ্যাঁ। কতটা আর কি থাকবে, কারণ শো করাটা বা সবকিছু ম্যাটার করছে। তো হুম। যাই হোক, এই ছিল খুব আমার ভালো ছোট্ট একটা magic। প্রেজেন্টেশন, আর এই সিচুয়েশনে খুব একটা খারাপ সিচুয়েশন, তার মধ্যে মানে ম্যাজিকের মাধ্যমে এরকম একটা মেসেজ দিলে,
তো এটা খুবই মানে ভালো। আর আমরা চাই যে এর জাস্টিস হোক, মানে ন্যায় বিচার হোক, একদম আমরা একদম চাই একটা ন্যায় বিচার তো হওয়া উচিত। আর মানে না হলে মানে অবশ্যই। মানে সবাই যেভাবে রাস্তায় নেমেছে অ্যাকচুয়ালি উচিত, মানে হ্যাঁ হ্যাঁ, যা অবশ্যই ঘটনা অবশ্যই। ঘটেছে, যে নির্মম একটা হুম ঘটনা, সেইটাতে মানে আর কিছু করার নেই। হুম। যা হয়ে যাবার তো হয়ে গেছে, কিন্তু হ্যাঁ একটা মানে জাস্টিসটা পাওয়া দরকার। হুম তো দেখা যাক কতটা কি হয়। হুম। যাক, হ্যাঁ মন খারাপ করে, যেহেতু আমরা ম্যাজিকের জ্যামে আছি, তো খুব একটা মন খারাপ করা তো যাবে হুম না। হুম। তো হ্যাঁ। চলো আচ্ছা, আমরা যেহেতু ম্যাজিশিয়ানস বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, আমার আমার মনে হয় যে প্রত্যেকেরই এটার ব্যাপারে একটা অনলাইন প্রোটেস্ট করাও দরকার। মানে অফলাইন তো আমরা করবোই, আমরা সকলে একসাথে প্রোটেস্ট করব, কিন্তু অনলাইনে একটা প্রোটেস্ট দরকার। অনলাইন দেখ, বা যে 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 আর্ট ফর্মের থ্রু আছে, কেউ গানের সেটা তো মাধ্যমে করতে অবশ্যই পারে। দরকার, কিন্তু সত্যি কথা বলতে গেলে হুম মানে যে কোনো কিছু ধরো, হুম মানে প্রত্যেকটা মানুষের, যেরকম তোমার বলো, আমার বলো, বা আমাদের যারা অডিয়েন্স বন্ধু যারা আমাদের হ্যাঁ ভিডিওটা দেখবে, সবার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তো অবশ্যই। আমি কাউকে কখনোই ফোর্স করে বলবো না যে তুমিও আমার পিছন পিছন গিয়ে এই কাজটা করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা মানুষের নিজস্ব বিবেক আছে, প্রত্যেকটা মানুষ নিজে ভালো খারাপ বুঝতে শিখেছে, আজকালকার দিনে সবাই বড় হয়েছে। তো আমার মনে হয় তারা সবাই নিশ্চয়ই ভালোটা বুঝে, যার যার নিজের মতন করে। সবাইকে হয়তো রাতের দখল নিতে হবে না, সবাইকে হয়তো ম্যাজিক দেখিয়ে জাস্টিস চাইতে হবে না, বা সবাইকে হয়তো গলা চিরে জাস্টিস মানে কিছু করতে হবে না, মানে স্লোগান দিতে হবে না। প্রত্যেকটা মানুষই হয়তো নিজের নিজের মতন করে, তার বুদ্ধি বিবেচনা করে, নিজের মতন করে সবাই জাস্টিসটা চাইছে। আর আমরা চাই যে ন্যায় বিচারটা হোক খুব তাড়াতাড়ি। হবে, মানে এটা আমি কাউকে ফোর্স করবো যে তুমি করো বা তুমি জাস্টিস চাও, এটা আমি একটা আর্টিস্ট হয়ে, বা আমি একটা আর্টিস্টের আগে হচ্ছে আমি একটা মানুষ, তো আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি আমারটা বলতে পারি যে আমার চাই। আমি অন্য কারোর হয়তো সেই ব্যাপারটা বলতে পারবো হ্যাঁ না। অবশ্যই। তো প্রত্যেকটা মানুষ নিজের মতন করে, যদি তাদের মনে হয় যে এই তাদের মন ব্যাপারটা থেকে যেটা যদি আসে, হ্যাঁ দরকার, তারা হ্যাঁ অবশ্যই লিখে দাঁড়াবে। হুম হুম। এটা একটা খুব ভালো মানে সোশ্যাল মেসেজ এই টাইমের জন্য, মানে খুবই মানে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই, একটা কারণ এই ম্যাজিক। টাইমটা সত্যি খুব খারাপ সময় যাচ্ছে। মানে রেগুলার লাইফ হয়তো লিড করছি, মানে নিজের কাজ করছি, সবকিছু করছি, কিন্তু সত্যি সত্যি ব্যাক অফ মাইন্ড বলো বা সবকিছু, মানে রাতে ঘুমাতে গেলেও না একটা ভিতরের মধ্যে একটা অস্বস্তিকর ফিল হচ্ছে, রাস্তায় বেরোলেও একটা মানে টেনশন না হলেও মানে একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। কারণ যে একটা ধরো মানে ওরকম একটা জায়গায় একটা ওরকম মানে ওরকম পোস্টার কেউ যে ওরকম হয়তো, আমরা তো সাধারণ মানুষ, মানে আমাদের তো কোনো ভ্যালুই নেই পৃথিবীতে। তো সেটা তো জানি না কতটা দূর কি হবে, তো দেখা যাক। মানে অবশ্যই আমরা জাস্টিস তো অবশ্যই পাবো, জাস্টিস অবশ্যই পাবে। পজিটিভ ভাবাটা তো আমাদের কাজ, পজিটিভই ভাবছি, জাস্টিস তো আমাদের হবে। খুব তাড়াতাড়ি হবে সেটা আমরা আশা করছি। ওটাই। আচ্ছা, তো আগে যাচ্ছি, তোমাকে জিজ্ঞেস করছি যে এই মডার্ন টাইমে না দেখবে সোশ্যাল মিডিয়াতে বা রিলসে, বিভিন্ন রিলসে দেখা যাচ্ছে একজন ম্যাজিশিয়ান সামনে থেকে কোনো একটা ম্যাজিক দেখাচ্ছে, আর তার পেছনে অন্যজন সেই ম্যাজিকটা নিয়ে আবার এক্সপোজ করে দিচ্ছে তাদের নিজেদের ভিউ বা মানে সোশ্যাল মিডিয়া পপুলারিটির জন্য। তো এতে অনেক ম্যাজিকের যে ট্রিক গুলো না রিভিল হয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় এতে কি ফিউচারে ম্যাজিশিয়ানসদের কোনো ইম্প্যাক্ট পড়বে এর মধ্যে? তুমি যেটা বলছো সেটা তো দেখো, মানে অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, এই মানে সোশ্যাল মিডিয়া তো ঠিক আছে, কারণ এটা আমাদের যেরকম আমরা যে কোনো জিনিস, মানে এখানে যেরকম পজিটিভ আছে সেরকম নেগেটিভ আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তুমি যদি দেখো দেখো কিছু মানুষ আছে যেটাকে এইগুলোকে মিসইউজ করে, ট্রিক্স গুলোকে মিসইউজ করে করে সেটাকে রিভিল করছে, করে ভাইরাল হচ্ছে। কারণ কিন্তু যারা ধরো ভিউয়ার্স, মানে যারা দেখছে, ধরো আমি মানলাম যে তোমার একটা ভিডিও যেটা ট্রিক্স রিভিল হয়েছে, তার মধ্যে 10,000 ভিউয়ার্স হয়েছে ফর এক্সাম্পল। তার মধ্যে তুমি যদি ভালো করে দেখো, ওখানে তুমি দেখতে পাবে যে 9,500 লোকজন হচ্ছে এমনি অডিয়েন্স, আর 500 বা তার থেকে আরো কম হবে সংখ্যক যে যারা হচ্ছে ম্যাজিশিয়ান, ঠিক আছে। কারণ অডিয়েন্স থেকে তো ম্যাজিশিয়ান কম, যতই তুমি থেরাপিতে ডাউন করো বা যাই করো, অডিয়েন্সের থেকে ম্যাজিশিয়ান কম। একটু আগেই বলেছিলাম একটা কথা, যে ট্রিক্স আর ম্যাজিকের ব্যাপারটা, ট্রিক্স জানলেই কিন্তু ম্যাজিশিয়ান হওয়া যায় না। আমার সাথে এরকম অনেক মুহূর্তে, কারণ আমি তো ক্লাব শো থেকে শুরু করে আমি প্রচুর হল শো, ক্লাব শো, বার্থডে শো, মানে সব শোই করি। তো ক্লাবের ক্ষেত্রে যেগুলো হয় না, যে অডিয়েন্স না প্রচন্ড চ্যালেঞ্জ করে, আমি একটা কোনো ম্যাজিক দেখালাম, অডিয়েন্স বলেছে না এটা না, এটার পিছনে এটা আছে, বা এই জিনিসটা এর মধ্যে এটা লুকিয়ে আছে। আমি তখন কি করি বলো তো, অডিয়েন্সকে না আমি ঝামেলা করা খুব পছন্দ করি না, তো আমি একটু
মানে খুব কুল, মানে রেগে যাই আমি প্রচন্ড, কিন্তু অডিয়েন্স তো আমার কাছে তো ওরা আছে বলেই আমি আছি, মানে আর্টিস্টদের ক্ষেত্রে তো তাই, অডিয়েন্স আছে বলে আমরা আছি। আমি না খুব কুললি ব্যাপারটাকে হ্যান্ডেল করি। আমি কি করি, যেই অডিয়েন্স বলে আমি জিজ্ঞেস করলাম, তো এবার দেখো যদি এখন 15 জন মিলে বলে, আমার তো 15 জনকে ওটুকু স্টেজে তুলে আনা পসিবল না, আমি ওদেরকেই অপশন দিচ্ছি আপনাদের মধ্যে কে স্টেজে আসবে, একজন কি দুজন, যোজ্জার 3 জন, মানে স্টেজের কতটা বড় তার উপর ডিপেন্ড করছে আমি কতজনকে ডাকবো। দিয়ে আমি ডেকে নিলাম। আমি না কি করি, অনেক সময় অনেকবার হয়েছে এটা, আমি খেলাটা পুরো ধরে তার হাতে দিয়ে বলি এবার আপনি দেখান, আপনি তো জানেন আপনি দেখান। তারা কিন্তু লাইক জিরো, দেখাতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার। তো ফেসবুক এইখানে ওখানে যেখানেই ট্রিক রিভিল হোক না কেন, দেখো আমি অনেক মানে অডিয়েন্সের কাজ হচ্ছে, ধরো কি যখন ম্যাজিক দেখেন আমার অনেক অডিয়েন্সকে দেখা যারা বলে এটা না এটা হয়েছে, এটা না ওটা হয়েছে। দেখবে আমার কোথায় মজা লাগে বলতো, যখন অডিয়েন্স ঠিক বললেও আমার মজা লাগে, কারণ হচ্ছে কি যে বাহ কত বুদ্ধি ওরা জমির প্রপার ট্রিক্সটা ধরতে পারছে, আর উনি ভুল বললে তো আমার আরো মজা লাগে। আর আমি অলওয়েজ অডিয়েন্স ঠিক বলুক আর ভুল বলুক, যখন আমাকে বলে আপনার এই খেলাটা এরম ভাবে হয়েছে না, তো ওটা ঠিক হোক বা ভুল হোক আমি অলওয়েজ বলি হ্যাঁ একদম আপনি ঠিক, এটা এভাবেই হয়েছে, ব্যাস হয়ে গেল। আর ওই যে বললাম যখন কেউ স্টেজে দাঁড়িয়ে শো করছে না, আর বাকি যখন নিচে আসে তারা যদি ওখান থেকে কমেন্ট করতে পারে, যখন তুমি ওখান থেকে কাউকে তুলে নিয়ে আসবে স্টেজের মধ্যে, যেবার আপনি দেখা পুরো খেলা তুমি ওর উপর ছেড়ে দাও, ইলুশন জীবনে দেখাতে পারবে না, আমি কনজিং এর ক্ষেত্রে যদি বলি তুমি খেলা ওর উপর ছেড়ে দাও, তুমি জানো যে খেলার মধ্যে কি করার আছে না করার আছে, তুমি করে ওর উপর ছেড়ে দাও, জীবনে কোনো দিনও কোনো ট্রিক ধরতে পারবে না। যদি এটা এক একজন ধরে ফেললো মানে ওটা কিছু করার নেই। আর আমি আর একটা করি, আমার একবার হয়েছিল একটা শোতে, একটা খেলা একটা ইলুশন, মানে আমি পুরো করবো না, মানে খেলাটা একটু সমস্যা হয়েছিল, মানে আমার দিক থেকে বলা ভুল হবে, স্টেজের সমস্যার জন্য একটা ইলুশনের খেলা, একটা মানে মেলা শোতে একটা সমস্যা হয়েছিল, তারপর পুরো অডিয়েন্স দেখাচ্ছে, এটা আমার সাথে সত্যি যেটা হয়েছে, মানে আমার অনেক এক্সপিরিয়েন্স প্রচুর, মানে আমি জায়গায় যেহেতু শো করেছি, তো অডিয়েন্স রীতিমতো চেঁচাচ্ছে যে হ্যাঁ এটা ধরা পড়ে গেছে, এটা এই হয়েছে, ঠিক আছে। আমি তো মানে প্রচন্ড রেগে গেছি, কারণ স্টেজটা ভাঙা ছিল, স্টেজের মধ্যে চাকাটা আটকে গেছিল, দিয়ে খেলাটা পুরো উল্টে গেছিল, সেই সূত্রে স্টেজটা রিভিল হয়েছিল। পরেও আপনারা কিন্তু জানেন যে ম্যাজিক মানে হচ্ছে ট্রিক্স, যেটা যার পেছনে সায়েন্স আছে বা সবকিছু, বা যেটা প্রেজেন্ট করা হয় কিভাবে, তো সেটা সবাই আপনারা জানার পরেও আপনারা বোকা হতেই আসেন, যাই গিয়ে দেখে আসি। যখন আপনারা এসছেন তো কোনো কিছু হতেই পারে এরকম ভুল হয়েছে, কিন্তু বলে আমি মানে এই বলার পরে আমি তারপর বললাম যে ঠিক আছে আমি শুরু করছি পরের ম্যাজিক, তো চাচা ছিল, আমি পরের ম্যাজিক শুরু করলাম। তো পরের ম্যাজিক করার পরে লাস্ট আমি একটা এমন ইলুশন রেখেছিলাম, মানে এসকেপের একটা ইলুশন, ওটা দেখার পর তুমি বিশ্বাস করবে না মানস, ওরা সব মানে পুরো অডিয়েন্স, মানে কম করে 100 জন, কারণ মেলা শোতে না বেশি স্পেস থাকে না, মানে 100 জন করে সিট থাকে, ঠিক আছে, আমি তোমাকে মানে 100-150 এরকম ডিপেন্ড করে, আমি তোমাকে কম করে 100 জনই ধরে বলছি, 100টা মানুষ প্রত্যেকে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছিল যে বাও, মানে কিছু একটা দেখলাম, মানে ওই একটা খেলা আমার কিন্তু ভুল হয়েছিল, কিন্তু তারপরে আমি যা দেখিয়েছি ওটাতে ওরা এতটাই মজা পেয়েছে। ইভেন বাইরে যে আমার প্রচার চলছে যে কন্টিনিউ যে টিকিট পাওয়া যাচ্ছে, যেহেতু মেলার সাথে হয় না যে 8 ঘন্টা শো হয়, কন্টিনিউ টিকিট পাওয়া যায়, বাইরে তো প্রচার করে, ডেমো দেখা যে এই হচ্ছে মানে পর্দা সরিয়ে দেখা যে এটা দেখা যাচ্ছে, পর্দা সরিয়ে যেটা মানে খুব এক্সট্রিম বা খুব ভালো খেলা যেটা সেটাকে দেখিয়ে দেওয়া বন্ধ করলো। তো বাইরে ওরা বেরিয়ে অডিয়েন্স মাইক নিয়ে বলেছে যে শো খুব ভালো হচ্ছে, আপনারা শো দেখতে আসুন, এর থেকে বড় পাওনা কি আছে? আমি তো ছেড়েই দিলাম যে কেউ ইউটিউব মানে ট্রিক্স রিভিল করছে, আমার নিজের স্টেজে দাঁড়িয়ে একবার ট্রিক্স রিভিল হয়েছে, তাতে কি হয়েছে? আমার কি শো চলেনি নাকি অডিয়েন্স আসে না? কারণ ওই যে বললাম প্রেজেন্টেশনটা ম্যাটার করে, তুমি কি করে প্রেজেন্ট করছো ওটার উপরেই পুরোটা ডিপেন্ড করছে। ট্রিক্স যে কেউ যেখানে চাইলে দেখে নিতে পারবে, ইউটিউব খুলে আজকাল মানে ভরে ভরে, আর যেজন কয়েকজন আর কি ওই ভিউজ পাওয়ার জন্য দিচ্ছে, কদিন কটা ট্রিক্স রিভিল করবে, করুক না, নতুন নতুন ইনোভেট হতেই থাকছে। এই বাহানায় লোকজন তো দেখছে, অডিয়েন্স তো দেখছে, ভিউয়ার্স তো বাড়ছে, ম্যাজিক বলে কিছু আছে এটা তো লোকে বুঝতে পারছে, বুঝতে দাও। আর ম্যাজিকের আর্ট তো কোনো জায়গায় কোনো লেভেলে কোথাও কিছু নেই, ম্যাজিকের শেষ নেই, এত মানে যত এইদিকে রিভিল হচ্ছে তত সবকিছুর জন্য কোর্স আছে, পড়াশোনা হচ্ছে, ওর উপর আরো স্পেশাল মানে স্পেশালাইজেশন করা যাচ্ছে, পড়া যাচ্ছে, ম্যাজিকের তো কিচ্ছু নেই। এরকম ভাবে হোক না ভাইরাল, হবে একদিন না একদিন, সবাই যখন জানতে হবে তখন ম্যাজিক উপরে আসবে। ট্রিক জানাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ম্যাটার করবে, ম্যাটার করছে। অবশ্যই কোথাও একটা সমস্যা হয়, যে এই যে বললাম কোথাও শো করতে গেলে কেউ বলে এটা তো আমি জানি, এটা হয়েছে, সেটা শুনতে খারাপ লাগে, বাট লাগলেও যে বললাম তুমি তাকে তুলে নেবে সেটা আপনি দেখান, কিছুক্ষণের জন্য আমি ম্যাজিশিয়ান নই, আপনি ম্যাজিশিয়ান, চলো আপনি ম্যাজিক দেখান। অডিয়েন্সের তো ম্যাজিক দেখানোই কথা না, আমি দেখাই বা ও দেখান, তো চলো ঠিক আছে আপনি দেখান,
হুম, ব্যাস তুমি দেখবে যে আসছে সে উঠে আসবেও না, আর অতজনের সামনে এসে তার পক্ষে দেখানো কখনো পসিবল না। ট্রিক্স জানা আর মানে প্রেজেন্ট করা দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই। হুম, যাক, অনেকক্ষণ বকা হলো, আমি তো একটা ম্যাজিক দেখালাম, ম্যাজিকের জ্যাম। তো তোমার কাছ থেকে একটা ম্যাজিক আশা করা যায় কি? তুমি যখন একটা ম্যাজিক দেখালে আমি তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি। তো এখানে আমার কাছে ফোন রয়েছে, তো তোমাকে আমি বলবো তুমি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, মানে 1 থেকে 9 এর মধ্যে বা 0 থেকে 9 এর মধ্যে কি করবো নাম্বার? যে কোনো একটা নাম্বার আমাকে বলো। আচ্ছা, 9। তো এখন দেখো, এখন 0-0 দেখাচ্ছে, মানে এখন 12টা বাজছে, আমরা ঠিক 12টার সময়, রাত 12টার সময় আমরা লাইভ করছি। এখন 12টা 25, মানে 12:30 বাজছে যতটা সম্ভব, 12টা 25 বাজছে, মানে রাতের বেলা। তো তুমি কি টাইম ট্রাভেলে বিলিভ করো? একটু একটু। হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখতে পাচ্ছ এখানে কটা বাজছে? 12টা 25। তো 12টা 25। তুমি বলেছিলে কত নাম্বার? 9। দেখো আমি 9 মিনিট এখানে পেছনে করে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? ওয়াও, দেখো আগে কত ছিল? 25 ছিল। 25। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ওয়াও, ভেরি গুড। 9 মিনিট আমি পিছিয়ে দিয়েছি। তুমি এবার নিজের ঘড়িতে দেখো, এখন বাজছে 12টা 17। দেখো তোমার ঘড়িতেও পিছিয়ে গেছে টাইমটা। 12টা 17। মানে মানে আমি টাইমটা পিছিয়ে দিয়েছি, যেমন পিসি সরকার ঘড়ির টাইম পিছিয়ে দিয়েছিলেন, সেরকম ভাবে তোমার ঘড়িরও টাইম আমি পিছিয়ে দিয়েছি এখান অত থেকে। স্মার্ট বলা যায় না, বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, না অতটা ক্লিয়ার আসছে না, যাই হোক। মানে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে অন্য একটা ফোন রয়েছে অলরেডি, তো ওই ঘড়িটা এখন বাজে 12টা 17। ভেরি গুড, ভেরি গুড। কেমন লাগলো তোমার? ভালো? ব্যাপক ব্যাপক। মানে কিছুটা টাইম ট্রাভেল করার চেষ্টা করলাম। না না, হুম, লাইফে তো আর পিছনে যেতে পারবো না। যদি সত্যি এরকম করে পসিবল হয় তো প্লিজ আমাকে ট্রিক্সটা শিখিয়ে দিস, তাহলে আমিও চেষ্টা করবো একটু পিছনে যাওয়ার, কারণ অনেক বয়স এগিয়ে যাচ্ছে, জীবনে কিছু করতে পারছি না। আর এখন তো যা চলছে, এই যে সময়টা যেটা এখন এসছে আর কি, এখন যে সময়টা যাচ্ছে, যদি এই সময়টাকে পিছিয়ে নিয়ে যাওয়া যেত সত্যি খুব ভালো হতো আর কি। যে আমরা তো সেশনটা করতে করতে অনেকটা বড়ই হয়ে গেল, একদম শেষে চলে এসেছি। তো আজকে সেশনটা আর খুব বেশি বাড়াবো না। তো আমার যে ইউটিউব অডিয়েন্স যারা দেখবে ভিডিওটা, তাদের যদি কিছু বার্তা দিতে চাও এখন, তারপরে আমরা হ্যাপি এন্ডিং করব। সবাইকে বলবো যে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর ম্যাজিকের সাথে থাকো, কারণ ম্যাজিক হচ্ছে একটা আলাদাই আর্ট, যেটাতে আলাদাই মজা দেয়। মানে আর্ট থেকে আসি, যে কোনো বয়সে যে কেউ, মানে যে কাউকে এই আর্টটা দিয়ে আর কি আনন্দ দেওয়া যায়। কারণ নাচ, যেরকম ডান্সের ক্ষেত্রে যদি আমি বলি, মানে ধরো কত্থক যদি হয়, মানে ফর এক্সাম্পল, মানে আমার অতটা আইডিয়া নেই, বাট আমি স্টিল বলছি যে কত্থক যদি হয় না, মানে একটা বয়স্ক আমার বাবা মায়ের সামনে দেখাতে মানে তারা খুশি হবে। তাদের সাথে যদি এখন আমি মুন্নি বাদলাম হয়ে করি, তাহলে তাদের ভালো লাগবে না। কিন্তু আবার যদি একটা ইয়াং জেনারেশন, বা যদি তোর মানে তোমার কথাই বলি, তোমার সামনে আবার যদি কত্থক করে, তোমার বলে এটা কি করছে, বোরিং, মানে এরকম ব্যাপার থাকে না। কিন্তু ম্যাজিক হচ্ছে এমন একটা আর্ট, যে আর্ট থেকে আসি, যাই দেখাবে সবার মুখে একদম হাসি। সবাই ম্যাজিক, আমরা সবাই ম্যাজিক ভালোবাসি। হ্যাঁ, আমরা সবাই ম্যাজিক ভালোবাসি, এটা হচ্ছে ব্যাপার। সবাই ম্যাজিকের মধ্যে থাকো, আমাদের সাথে থাকো, আর ভালো থেকো সবাই, যেটা জীবনে সত্যি খুব প্রয়োজন। সবাই ভালো থেকো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অসংখ্য ধন্যবাদ মৌ দিদিকে টাইম দেওয়ার জন্য। তোমাকেও খুব ধন্যবাদ যে আমাকে নিয়ে আসার জন্য। আমার অনেকদিন হয়েছে, তোমার অনেকদিন ধরে বলছো, আমারও টাইম হচ্ছে না, তোমারও হচ্ছে না এরকম করে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, অনেকটা ভালো টাইম কাটলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট দিদি। গুড নাইট, শুভরাত্রি, বাই।